ডাইনে চলবে আর আমরা বামে চলতেছি। আমরা যদি কোনো ব্যক্তি জবরদস্তি করে বর্তমান ডাইনে চলতে চাই, তাহলে সম্মানিত মা বলে খুব খেয়াল করে শুনুন। তার আল্লাহ বললেন তোমরা ডাইনে চলবে। এখন পর্যন্ত আমরা যদি ইলাহা মেনে থাকি, তাহলে পর্যন্ত আমরা এই রোডে চলার ক্ষেত্রে আমরা কি ইলাহাকে ইলাহ মানলাম? এনেছি আমরা ইলাহাকে ইলাহ? বলেন মানছি? আমরা কেউ মানলাম না ইলাহাকে ইলাহ বলেন। তারপরে আল্লাহ বললেন তোমরা ডাইনে চলবে, আমরা বামে চলতেছি, ইলাহাকে ইলাহা বলে মানলাম না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বললেন এই ইলাহাকে তোমরা যদি সব জায়গায় মানতে পারো, এই ইলাহাকে যদি তোমরা সব জায়গায় মানতে পারো, তাহলে ফাদখালাল জান্নাহ, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না?
আমি আমরা ইলাহাকে মানতেছি মানতেছি কিনা বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সাহাবীদেরকে সমস্ত উম্মতে মুহাম্মাদদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যখন চলবো আমরা তখন আল্লাহ রাসূল চলতে বলেছেন তাই না পারে বলুন সকলে কোন দিক দিয়ে তাই না চলতে বলেছে আমরা সকলেই জানি। সমস্ত মানুষগুলো আমরা জানি যে আমাদের প্রত্যেকটি মানুষের রাস্তায় যখন চলবো তখন ডান দিকে চলা আমাদের প্রতিটি মানুষের জন্য নফল নয়, প্রতিটি মানুষের জন্য সুন্নাত নয়, প্রতিটি মানুষের জন্য ডান দিকে চলা মুস্তাহাব নয়, প্রতিটি মানুষের জন্য ডান দিকে চলাটা কোনো মুস্তাহাবের বা সুন্নাতের নফলের আমল নয়, ওয়াজিবের কোনো আমল নয়। ডান দিক দিয়ে চলা প্রতিটি মানুষের জন্য হচ্ছে ফরজ। ডান দিক দিয়ে চলা কি? তাহলে সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরালের মা বোনেরা খুব খেয়াল করে শুনুন। আপনি আমি আমরা আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন তোমরা ওটা যখন চলবে ডান দিক দিয়ে চলবে। তাহলে বলুন তো আমরা ডান দিক দিয়ে না চলে আমরা চলি কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। কোন দিক দিয়ে চলি? বাম দিক দিয়ে চলি। বাম দিক দিয়ে চলি। তাহলে বলুন তো আপনি আমি আমরা সকলে আল্লাহ বললেন তোমরা ডাইনে চলবে আর আমরা বামে চলতেছি। আমরা যদি কোনো ব্যক্তি জবরদস্তি করে বর্তমান ডাইনে চলতে চাই তাহলে এখান থেকে ডাইন দিক দিয়ে চলে আমরা শুধু এই আমনার বাজার থেকে যখন ডাইন দিক দিয়ে চলবো গাড়ি এসে যখন ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিবে তখন আমার কোনো আইন থাকবে না। তার কারণ আমাদের দেশে বাম দিকে চলা আইন, ডাইন দিকে চলা আইন নাই। এই কারণে ডাইন দিকে চলার জন্য আমি মারা যাবো। আমার এখানে কোনো আইনও থাকবে না, আমার বিচার হবে না, আমার পক্ষে কোনো মানুষও এসে দাঁড়াবে ঠিক কিনা? সম্মানিত মর্যাদার অনুষ্ঠানের মা বোনেরা খুব খেয়াল করে শুনুন। তার আল্লাহ বললেন তোমরা ডাইনে চলবে। এখন পর্যন্ত আমরা যদি ইলাহা মেনে থাকি তাহলে পর্যন্ত আমরা এই রোডে চলার ক্ষেত্রে আমরা কি ইলাহাকে ইলাহ মানলাম? এনেছি আমরা ইলাহাকে ইলাহ? বলেন মানছি? আমরা কেউ মানলাম না ইলাহাকে ইলাহ বলেন। তার কারণ আল্লাহ বললেন তোমরা ডাইনে চলবে, আমরা বামে চলতেছি, ইলাহাকে ইলাহা বলে মানলাম না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বললেন এই ইলাহাকে তোমরা যদি সব জায়গায় মানতে পারো, এই ইলাহাকে যদি তোমরা সব জায়গায় মানতে পারো তাহলে ফাদখালাল জান্নাহ, তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, তাহলে আমরা ইলাহাকে এখন এখানে মানলাম না। বলুন তো যেমন একজন বিধর্মী ইলাহাকে যেমন মানলেন না, এখন তো মসজিদে আসে না, নামাজ আদায় করে না। আপনি আমি আমরা ইলাহাকে মানলাম না, সে ব্যক্তি ইলাহাকে না মানার জন্য যদি জাহান্নামী হয়। আপনি আমি আমরা মুসলমান কিন্তু ইলাহাকে যদি মানলাম না, বলুন তো আপনি আমি আমরা এখন কোন জায়গায় যাব? বলেন জান্নাত যাওয়া হবে? জান্নাত যাওয়ার অপশন আছে? আর এই একটা শুধু উদাহরণ দিলাম। সম্মানিত হাজিরিন, এবার দেখুন আমরা ইলাহাকে ইলাহ বলে মানি কি মানি না? আল্লাহ রাসূল বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহাকে সব জায়গায় মানবে, ইলাহাকে তোমরা সব জায়গায় স্মরণ করবে। তো আল্লাহ রব্বুল আলামিন মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে আমাদের জন্য ফরজ একটা হুকুম করে দেন। সূরা মাইদায় আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাত। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমরা যখন তোমাদের সমাজে কোনো মানুষকে দেখবে ওয়াস-সারিকু চোর ওয়াস-সারিকাত, এই ওয়াদের টাইমে ওয়াদের বামে একটা লম্বা টান, এই লম্বাটা আসার জন্য এখানে হয়েছে চুক্তি। কি হয়েছে? কি হয়েছে বলেন? চুক্তি হয়েছে। পুরুষগণ আর সারিকাত মানে কি?
গুণার স্বয়ং সম্পূর্ণ সব দিক দিয়ে ভালো, তাহলে আমি আল্লাহ পাকের রব্বুল আলামিন